যখন সিঙ্গুর নিয়ে ঘটনা ঘটছে, যখন লড়াই চলছে সিঙ্গুর নিয়ে, রাহুল দা শ্রমিক দা তখন প্রস্তাব রেখেছিলেন বুদ্ধবাবুর কাছে, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব কিন্তু আমাদের সরকার নয়, মহারাষ্ট্র তখন আমাদের সরকার নেই, গুজরাটই শুধু আমাদের সরকার, কিন্তু তিনটে রাজ্য একটা স্পেসিফিক মডেল ফলো করছে। দিস ইজ আ ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল। আপনি এই মডেলটা ফলো করুন সিঙ্গুরে। আপনার যতটা জমি লাগবে আপনি তার থেকে 10% জমি এক্সট্রা নিন। আপনার 100 একর লাগবে, আপনি 10 একর তার সাথে আরো 10% এক্সট্রা জমি অ্যাকোয়ার করুন। অ্যাকোয়ার করে ওই 10% জমিটাকে ডেভেলপ করুন। পুরো বাকি যে জমিটা ডেভেলপ করছেন যেরকম, ওই 10% জমিটাকেও 110 একরকে আপনি একসাথে ডেভেলপ করুন। করে ওই যে 10 একর আপনি এক্সট্রা নিয়েছেন, ওই ডেভেলপড ল্যান্ডের ওইটা আপনি যে কৃষকদের সবার কাছ থেকে ওই 110 একর জমিটা নিয়েছে, ওইটাকে স্মল ইউনিটসে ভাগ করে তাদেরকে দিয়ে দিন, যাতে তারা কোনো ব্যবসা করতে পারে, তারা যাতে সেটাকে কাজে লাগাতে পারে। দিস ইজ ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড এতগুলো রাজ্যে, এবং এটা সাকসেসফুল হয়েছে। কিন্তু বুদ্ধবাবু কি বক্তব্য ছিল? যাদের বিধানসভায় প্রতিনিধি নেই তাদের কথা শোনা প্রয়োজনীয়তা বোধ করি না।